বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি পরিসংখ্যানের আজকে পঞ্চম ক্লাস। আশা করি সবাই আমার সাথে সংযুক্ত রয়েছেন। একটু সমস্যার কারণে আমাকে আবার নতুন করে এটা কাজ করতে হলো। শুরুতেই আমি আমাকে খুঁজে নেওয়ার ওয়েগুলো আবার একটু বলে দিচ্ছি। বাংলায় জীবন স্যার লিখবেন ইউটিউবে এসে জীবন স্যার লিখলে এই যে আমার ভিডিও চলে আসছে। এখান থেকে যে কোনো একটা ভিডিও অন করে আমার চ্যানেলে যেতে হবে, কমার্স একাডেমি। অন করে গেলে এই যে আমার লাইভ নাও ক্লাস এটা চলতেছে। এখানে কি করতে হবে, এটা অন করলে দেখা যাবে আমার ক্লাসটা, অবশ্যই সাথে সাথে দেখা যাবে বাংলায়। তাহলে জীবন স্যার কি খুঁজে পাবেন, ইংরেজিতে ZPA স্যার লিখে তাও খুঁজে পাবেন। এখান থেকে যে কোনো একটা ভিডিও দিয়ে আরেকবার দেখাচ্ছি, ভিডিও দিয়ে যাচ্ছি আমি, গিয়ে আমার লাইভ ক্লাসে চলে যেতে হবে। যে লাইভ ক্লাস চলে যেতে হবে, চলে আসছে। এই যে আবার অন করলাম আমি, চলে আসছে। এরপরে যে দিয়ে লিখলেও আসবে, এরপর যে দিয়ে লিখলেও আমার নাম, অবশ্যই আমার চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে। তারপর এই বেস্ট কমার্স একাডেমি লিখে দিলেও আসবে, বেস্ট কমার্স একাডেমি লিখে দিলেও খুঁজে পাওয়া যাবে। বেস্ট কমার্স, এই যে আমার চ্যানেল, এখান থেকে যে কোনো একটা ভিডিওর মাধ্যমে কি করা যাবে, অবশ্যই আমার ক্লাসে চলে যাওয়া যাবে। এরপর শুধু কমার্স একাডেমি লিখে দিলেও খুঁজে পাওয়া যাবে, এই কমার্স একাডেমি লিখে দিলেও আসবে। এইভাবে আপনারা আমাকে ইউটিউবে, এই যে লাইভের ক্লাসটা ইউটিউবে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, গেল ইউটিউব। এরপরে যদি বলি আপনারা এই ইয়াতে কোথায়, এই গুগলে বেস্ট কমার্স একাডেমি এই যে চলে আসছে, লিখে চিটাং দিয়ে এন্টার দিলে আমার ক্লাস চলে আসবে। আমার এটা আমার এই পেজে প্রায় সবকিছু আমার, এটা আমার। এখান থেকে আপনারা আমার ক্লাসেরগুলো এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করেও ক্লাসে চলে যাওয়া যাবে। আবার এখানে ইমেজে দেখেন, এই ইমেজের এগুলো আমার। আবার ভিডিওতে যান, এই যে ভিডিওর এগুলো আমার। যাক, এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলে যুক্ত হওয়া যাবে। এই গেল খুঁজে পাওয়ার পন্থা। এরপর আমি আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। এখন ইতিমধ্যে আমি এই কয়টা ক্লাস করেছি পরিসংখ্যান, এই প্রথম অধ্যায় ডাটা কালেকশন নিয়ে আমি ডাটা কালেকশন নিয়ে 4টা ক্লাস করেছি। আজকেরটা সহ হবে আমার পঞ্চম ক্লাস, মানে ডাটা কালেকশন নিয়ে 4টা ক্লাস করেছি। এখন একটা সহ হবে কয়টা, 5টা ক্লাস। ওই 4টা ক্লাসের মধ্যে আমি অঙ্কের নিয়মাবলী অনেক বিশদভাবে আলোচনা করেছি। কেউ ওই 4টা অঙ্ক জানলে আশা করি এই অধ্যায়ের 90% অঙ্ক সে নিজে হাতে নিজে কমপ্লিট উইদাউট এনি হেল্প নিজেরা করে ফেলতে পারে। এতটুকু এভাবেই আমি অঙ্কগুলো বুঝিয়েছি। পাশাপাশি আজকের অঙ্কটা না করলেও হতো, আমি আজকে 3টা বা 4টা বা 5টাও হতে পারে অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো আমার এই বোঝানো ছিল যে ওখান থেকে অঙ্কগুলো ওই দিয়ে ধারাবাহিকভাবে বুঝাবো। এগুলো একটা ইয়ার কোয়েশ্চেন, তবে আমার ওই ক্লাসগুলোতে পড়ালেখা সব শেষ, 4টা ক্লাসে পড়ালেখা শেষ। এটা আমি অতিরিক্ত ক্লাস নিচ্ছি, এটা দেখবেন। এখানে আমি সবগুলো এয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এরপর পরিসংখ্যানে আর বাকি থাকে গ্রাফ সংক্রান্ত। গ্রাফগুলো আমাকে প্র্যাকটিক্যালি গ্রাফ পেপার দিয়ে করে দেখাতে হবে, সেই জন্য এটা পরবর্তীতে আমি দেখাবো অন্য আরেকটা ক্লাসে। এই ক্লাসের পরে আমি আবার আমার ওই কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যেটা এমবিএ থার্ড ইয়ার আছে, এমবিএ ফার্স্ট ইয়ার আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে, আবার বিবিএ অনার্স অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্টও আছে থার্ড ইয়ারে। ওই বইটা ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, যাতে এমবিএ বিবিএ অনেক স্টুডেন্ট কি হয়, উপকৃত হয়। এটা নিয়ে এই ক্লাসের পরে আমি আবার কস্ট ওটা অর্ধেক করে রেখেছিলাম, ওইটা শুরু করবো। এই হচ্ছে প্রারম্ভিক আলোচনা। আশা করি প্রত্যেকেই আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সংযুক্ত রয়েছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকে যুক্ত থাকবেন, ক্লাস উপভোগ করবেন। আর যারা এখনো পর্যন্ত সংযুক্ত হন নাই, অবশ্যই আমার চ্যানেলের সাথে সংযুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে সংযুক্ত হতে হবে।
সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, যখন আমি ক্লাস আপলোড দিব সাথে সাথে আপনারা আমার ক্লাসটা কি পেয়ে যাবেন। এই হচ্ছে সাবস্ক্রাইবের সুবিধা। সাবস্ক্রাইব করার সুবিধা হচ্ছে আমি ক্লাস আপলোড করব সাথে সাথে আপনারা অবশ্যই আমার ক্লাসটা পেয়ে যাবেন। এই গেল মূল বিষয়। তাহলে আমি এখন শুরু করতেছি আমার পড়ালেখা। আচ্ছা আসুন তাহলে, এই গেল মূল কথা। এখন আসি আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা প্রথম শুরু করতেছি। এটা হচ্ছে কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 33 এমবিএ এর অঙ্ক, এমবিএ এর বইয়ের, এমবিএ অ্যাকাউন্টিং, এমবিএ ম্যানেজমেন্ট এদের বইয়ের। এই অঙ্কটা পাশাপাশি আপনারা আরো কোথায় পাবেন, এই অঙ্কটা পাশাপাশি আপনারা কোথায় পাবেন, এই বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এর ফার্স্ট ইয়ারে পাবেন, আবার বিবিএ অনার্স ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারে পাবেন, আরো বিভিন্ন বইয়ে পাবেন। যে কোনো বই থেকে আপনারা কি করতে পারবেন, অঙ্কটা করে নিতে পারবেন। আর যদি সমস্যা হয় অবশ্যই এখান থেকে করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে আমি এই অঙ্কটা এখন আলোচনায় আসছি। আপনারা আশা করি ধৈর্য সহকারে এটা দেখবেন, বুঝবেন এবং সাথে সাথে পরবর্তীতে করে ফেলবেন। যেহেতু ভিডিও করা আছে, এটা আপনারা পরবর্তীতে নিজেরা আবার করে ফেলতে পারবেন। এখন শুধুমাত্র শোনা এবং বোঝা, এই দুটাই কাজ করতে হবে। শুনতে হবে, দেন বুঝতে হবে। তাহলে শোনা এবং বোঝার মধ্যে করতে গেলে আমি প্রশ্ন শুরু করতেছি। প্রশ্ন প্রথম কি আছে, দ্য ফলোইং ডাটা represent the marks in business mathematics ব্র্যাকেটে x and the business statistics y of 13 students। বলা হচ্ছে নিচের ডাটাগুলো 13 স্টুডেন্টের, মানে 13 জন স্টুডেন্টের ব্যবসায়ী পরিসংখ্যান এবং ব্যবসায়ী গণিত এই দুইটা মার্কের নাম্বার দেওয়া হয়েছে। ব্যবসায়ী পরিসংখ্যানকে y ধরা হয়েছে, y মানে পরিসংখ্যান, আর ব্যবসায়ী গণিতকে কি ধরা হয়েছে, x ধরা হয়েছে। তার মানে x হচ্ছে গণিত আর y হচ্ছে পরিসংখ্যান। তাহলে দুইটাকে দুই রকম করে চিহ্নিত করে দিয়েছে। আচ্ছা, কি করতে হবে, প্রিপেয়ার এ বাই ভাইব্রেট ফ্রিকোয়েন্সি টেবল ফ্রম দ্য ফলোইং ডাটা। বাই ভাইব্রেট সিস্টেমে এই তথ্যগুলো কি করতে হবে, ফ্রিকোয়েন্সি তালি আকারে রূপান্তর করতে হবে। এই করতে গেলে এখন আমাদের কি কি করতে হবে, এটা হচ্ছে যে এখন আমাদের বিষয়। এই কোশ্চেনে গেলে x, তাহলে x বুঝতে পারলাম কি, x মানে ম্যাথের মান, y মানে হচ্ছে পরিসংখ্যানের মানগুলা নাম্বারগুলো দেওয়া আছে। তাহলে আমাদের এই কোশ্চেনের এই ছাড়া আর কিছু দেওয়া নেই। আমরা জানি এই জাতীয় অঙ্কগুলা টেলি বা টু এ ডিস্ট্রিবিউশন বা ভাইব্রেটের এই অঙ্কগুলা করতে গেলে অবশ্যই কি লাগবে, ক্লাস ইন্টারভেল লাগবে। অবশ্যই ক্লাস ইন্টারভেল লাগবে, কিন্তু এখানে কি দেওয়া নাই, কোনো ক্লাস ইন্টারভেল দেওয়া নাই। যেহেতু ক্লাস ইন্টারভেল দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই আগে ক্লাস ইন্টারভেলটা বের করে নিতে হবে। তাহলে ক্লাস ইন্টারভেল বের করতে হলে কি করতে হবে, ক্লাস ইন্টারভেল বের করতে গেলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লাস ইন্টারভেল যদি আমরা বের করি কি করতে হবে, x মানে বিজনেস কি ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স এর কি মান, সবচেয়ে ছোট মান কোনটা, সবচেয়ে বড় মান কোনটা সেটা খুঁজে বের করতে হবে। বিজনেস ম্যাথমেটিক্স এর সবচেয়ে ছোট মান, সবচেয়ে বড় মান, এটা খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করে আমাদের সি এর মান বের করতে হবে বা ক্লাস ইন্টারভেলের মান বের করতে হবে। পাশাপাশি ওয়াই হচ্ছে কি, ব্যবসায়ী কি স্ট্যাটিস্টিক্স, ব্যবসায়ী পরিসংখ্যান। ওয়াই সবচেয়ে ছোট মান কি এবং সবচেয়ে বড় মান কি সেটা খুঁজে বের করতে হবে। ওয়াই পরিসংখ্যানে সবচেয়ে ছোট নাম্বার কত পেয়েছে সেটা খুঁজে বের করতে হবে, সবচেয়ে বেশি নাম্বার কত পেয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এই দুটো খুঁজে বের করে আমাদের কি যেতে হবে, কাজে যেতে হবে। তাহলে আসি x, এই এখানে দেওয়া আছে গিভেন দ্যাট মানে দেওয়া আছে the marks of business mathematics is x, business mathematics মানে x and the marks of business statistics is y। দেওয়া হচ্ছে বিজনেস গণিতের নাম্বার হচ্ছে x আর বিজনেস ব্যবসায় পরিসংখ্যানের নাম্বার হচ্ছে যে কি y। সেজন্য এখানে x মানে গণিতের নাম্বার, y মানে পরিসংখ্যানের নাম্বার। এটা আগে নির্দেশনা করে দিয়ে দিতে হবে। আর এখানে প্রশ্ন যদি x এবং y টা না দিত তাহলে আমরা ধরে নিতাম, ধরে নিলে এখানে গিভেন দ্যাট এর পরিবর্তে লিখতে হতো লেট মানে দা মার্কস অফ, এটাও বলে দিচ্ছি আর কি, যদি এটা x এবং y না বলতো তাহলে আমরা গিভেন দ্যাট না লিখে লেট বলে দা মার্কস অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স x এবং দা মার্কস অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স y এভাবে লিখে নিতাম। যেটা আমরা এই নিয়মের প্রথম অঙ্কে আলোচনা করেছি। গেল। এরপর দা ক্লাস ইন্টারভেল কেস অফ বিজনেস স্টাডিজ। এখন ক্লাস ইন্টারভেল কি বের করতে হবে, ক্লাস স্ট্যাটিস্টিক্স, তো এখানে ভুল দিয়েছে মনে হয়, এটা তো বিজনেস স্ট্যাটিস্টিক্স হবে না, এটা হবে যে বিজনেস ম্যাথমেটিক্স, এটা ম্যাথমেটিক্স হবে, একটু খেয়াল করবেন আপনারা। বিজনেস ম্যাথমেটিক্স মানে x, এখানে স্ট্যাটিস্টিক্স লেখা আছে, বইয়ে একটু ভুল আছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা এটা কারেকশন করে
স্ট্যাটিস্টিক্স এর পরিবর্তে এখানে ম্যাথ x মানে ম্যাথমেটিক্স লিখতে হবে x এটা কি হলো হাইয়েস্ট ভ্যালু এখান থেকে x এর মান সবচেয়ে বড় দেখেন কোনটা আছে এই যে 62 পাওয়া গেল হাইয়েস্ট ভ্যালু 62 আর লোয়েস্ট ভ্যালু 15 15 এরপর 800 আছে কিনা নাই 15 তাহলে হাইয়েস্ট ভ্যালু 62 দেন লোয়েস্ট ভ্যালু হচ্ছে কত 15 দুইটা ভ্যালু ফর রেঞ্জ মানে কি বিফল পরিসর ব্যবধান পার্থক্য এটা 62 থেকে 15 বাদ দিলে 47 হচ্ছে যে কি রেঞ্জ বা পরিসর বের হয় বিফলটাকে রেঞ্জ বলা হচ্ছে অ্যাকর্ডিং টু এইচজি স্টারজিস রুলস অনুযায়ী ক্লাস ইন্টারভ্যাল সি বের করার সূত্র রেঞ্জকে 1 + 3.22 log n দ্বারা ভাগ এগুলো আমরা একদম এই ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম এই ভাইব্রেটেড নিয়ে আলোচনা করেছি যারা এই অঙ্কটা করার আগে অবশ্যই 1 2 3 4 4টা অঙ্ক করার পরে এই অঙ্কটায় আপনারা আসবেন এর আগে আসবেন না কারণ আমি এখানে আগের মতো এত ডিটেইলস আলোচনা করব না মোটামুটি আলোচনা করব যেটার মধ্যে রেঞ্জকে 1 + 3.22 log n দ্বারা ভাগ তাহলে log n দ্বারা ভাগ করতে গেলে কি করতে হবে রেঞ্জে এখানে এই সূত্রটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের সূত্র সি এর সূত্র এখন রেঞ্জের মান বসায় রেঞ্জের মান কত 47 বসেছে 1 + 3.22 log n n n এর মান কত n এর মান হচ্ছে 13 এখানে 13 সংখ্যা ছিল x এর মান 13 log 13 n এর জায়গায় 13 বসাতে হবে এবার log 13 ফলাফল নিয়ে আসতে হবে আমি এটা সাইন্টিফিক ক্যালকুলেটর অন করতেছি হ্যাঁ অনলাইন ক্যালকুলেটর অনলাইন ক্যালকুলেটর আনতেছি থেকে বের করে দেখাচ্ছি এই যে ক্যালকুলেটর চলে আসছে log 13 log 13 এর মান এই যে ক্যালকুলেটর আমি লিখছি দেখেন log 13 দিয়ে সমান দিলাম এই যে এটা বের হয়ে 1.1139 এ হচ্ছে log 13 তাহলে এই মানের সাথে কি করতে হবে এই মানের সাথে আমাদের এই 3.322 গুণ করতে হবে গুণ আবার এটার সাথে 1 যোগ করতে হবে যে ফলাফলটা বের হবে 47 কে এটা দিয়ে ভাগ তাহলে আমরা যাচ্ছি আবার ক্যালকুলেটরে যাচ্ছি এখানে গুণ 3.322 এটা হচ্ছে সূত্রের মান দিয়ে সমান দিলাম এটা বের হলো এটার সাথে আবার কি যোগ করতে হবে যোগ 1 যোগ করে কত আসছে 4.7 4 এতগুলো বাদ এই দুইটা রাখি 4.7 তাহলে আমরা আমাদের রেঞ্জের মান কত ছিল রেঞ্জের মান ছিল যে 47 কে এখন 4.407 দিতে পারবো 47 লব কে হর দ্বারা ভাগ তাহলে যায় তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে কত 47 পাইলাম আমরা রেঞ্জ 47 আছে মুছে দিই 47 ভাগ 4.70 এখান থেকে 4.70 লিখলে হবে এতগুলো বাকি আর লিখতে হবে না ইকুয়াল দিয়ে দিলাম তাহলে বরাবর 10 চলে আসছে সি এর মান কত আসছে 10 যেহেতু আসছে কোনো ঝামেলাই নাই আমরা 10 এই রেখে দিব এটা 10 এখানে 9.99 আসছে বা অর 10 ধরে নিতে হবে হ্যাঁ আমরা জানি আমরা প্রথম ক্লাস আলোচনা করছি সি এর মান 5 হয় 10 হয় 15 হয় 20 হয় 50 হয় 100 হয় 500 হয় 1000 হয় এইভাবেই সি এর মানগুলো হয় আপনারা প্রথম ক্লাস এগুলো পাবেন তাহলে সি এর মান 10 পেয়ে গেলাম এটা কাটটা পাইলাম x এরটা পাইলাম পাশাপাশি এখন ওয়াইটা বের করতে হবে এই যে ওয়াইটা দা ক্লাস ইন্টারভ্যাল ইন কেস অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স ওয়াই ধরেছে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 92 চেক করি তাহলে 92 এর চেয়ে আর বড় আছে কিনা 92 লোয়েস্ট ভ্যালু 40 40 থেকে আসলে নাই তাহলে বি করে 52 পেয়ে গেলাম রেঞ্জ অ্যাকর্ডিং টু এই রুলস এই যে স্ট্যাটিস্টিক্স রুলস অনুযায়ী ক্লাস ইন্টারভ্যালের সূত্র দিলাম এখন মান বসান log 13 এর মান ইতিমধ্যে আমরা পেয়েছি এটা যোগফল হবে 4.752 কে 4.70 ভাগ এটাকে আবার পরে দেখাতে হবে নাকি আচ্ছা যদিও লাগে দেখাচ্ছি log আবার 13 log 13 মান আছে এত এটার সাথে 3.22 গুণ করে ফেলাম এত এটার সাথে আবার এক যোগ করে ফেলাম কত এই 4.70 এখন 52 কে আমাদের ফলাফল কত 52 কে 4.70 দিয়ে ভাগ এটা ডিলিট করে দিই রেঞ্জের মান 52 আর এর মান পাইছি যে 4.70 তাহলে কত আসলো 11.06 আসলো আমরা কত লিখব 10 দিব তো অবশ্যই 10 দিচ্ছি দেখেন 11.06 or কি 10 তাহলে এই 10 সি এর মান 10 পেয়ে গেলাম আমরা আশা করি এই x এর সি পাইলাম পাশাপাশি y এর সি পাইলাম এগুলো পাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে অঙ্কে চলে যেতে হবে এই অঙ্ক
এটাই অঙ্ক। এখন এটা কি করে দেখাতে হবে নাকি না করে বোঝালে হবে? আচ্ছা, এই একটা অঙ্ক আমি ওই দিনের মতো আবার আজকে ভালো করে বোঝাচ্ছি। হুম, আর একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যেতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি আমি। করে নাই এমএস অফিস দিলাম, তারপর ওয়ার্ড ওপেন করতেছি। ওয়ার্ড ওপেন করার পরে আমি একটু দেখে নিই কলাম কয়টা আছে, রো কয়টা আছে। এখানে কলাম 1 2 3 4 5 6 7 8, 8টা কলাম। রো হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা রো। কলাম 8, রো 7। তাহলে আমাদের টেবিল তৈরি করতে হবে। একটা ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, 8টা কলাম। 8টা কলাম হলে 8 আর এদিকে 7, 4 8 ইনটু 4 7, 8 ইনটু 7, বাস চলে আসছে। 8 ইনটু 7 চলে আসছে। কার্সারটা একটু নিচে দিই। 8 ইনটু 7, 8 ইনটু 6 হয়ে আছে, যাক না হলে সব বানানো যাবে। 8 ইনটু 7। তাহলে আমাদের এখানে কি আছে? এখানে আবার দুইটা কলাম করতে হবে। এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। স্পিরিট সেল 2, যাক আমি অন্যভাবে করি। এটাকে এদিকে এক সিরিজ হয়ে যাবে, সমস্যা নেই। এটা করি যেরকম আছে এরকম থাক। তাহলে আমাদের মান হচ্ছে যে কি, ধরা হচ্ছে যে কি, মার্কস ইন ওয়াই, উপরে ওয়াই নিচে এক্স, উপরে ওয়াই নিচে এক্স। তাহলে এটা হচ্ছে উপর ওয়াই মান আর এটা হচ্ছে এক্স। তাহলে এক্স গুলা এদিকে, ওয়াই গুলা এদিকে, এইভাবে করে নিয়ে করলে হবে। তাহলে আমাদের হচ্ছে কত, লোয়েস্ট ফিগার হচ্ছে ছিল কত, 15। 15 থেকে শুরু করা যাবে। এটা ছিল 40, 40 থেকে শুরু করা যাবে। তাহলে 15 সাথে 10 যোগ, 15 15 15 সাথে 10 যোগ করলে কত, 25, 25। তারপরে চলে আসি 25 এর পরে আবার 25 ইনটু এক্সক্লুসিভ মেথডে বলতেছি, 10 যোগ করলে 35। তারপর আবার 35 আসে এখানে, 35 সাথে 10 যোগ করলে 45। আবার 45 এখানে নিয়ে আসতেছি, 10 যোগ করলে 55। এটা বানাতে হবে। 55 আবার এখানে নিয়ে আসতেছি, 10 যোগ করলে 65। আর সর্বোচ্চ সংখ্যা কত ছিল? সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা ছিল 62। আর লাগবে না তাহলে। এরপরে লাগবে এটা 40 থেকে 92, 40 থেকে তারপরটা এদিকে একটা হয়ে গেল। এবার এদিকে আসি 40, 40 দিলাম। 40 সাথে 10 যোগ করলে 50, তারপর হলো 50 দিলাম। 50 এর সাথে 10 যোগ করলে 60। চলে আসছে। 90 সাথে 10 যোগ করার পরে এই আমরা আমাদের এটা পেয়ে গেছি। আর এদিকেও একটু আরেকটা সারি হবে, এটা একটু করি। এখানে একটা টোটাল হবে, টোটাল দুদিকে ফরম্যাট করে ফেলছি। আমরা আমাদের ফরম্যাট করে ফেলছি। এখন অঙ্কের করার পর আমরা এখন অঙ্ক করবো, যেহেতু আমাদের ফরম্যাট কি শেষ হয়ে গেছে। আর একটু শুরু করে দিই।
সুন্দর করে বুঝিয়ে করলাম। এই হলো আমাদের কাজ ফরম্যাট হয়ে গেল। টু ওয়ে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এইভাবে আমাদের প্রথমত অঙ্ক তৈরি করার জন্য ফরম্যাটটা করে ফেলতে হবে। এই ফরম্যাটটা করার পরে এখন আমাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে গেলে অঙ্ক করার জন্য তৈরি হতে হবে। প্রথমত ওয়াই এর মানকে আমরা খুঁজে নিতে হবে। উপরে যেটা লিখি, এখানে উপরে আছে এক্স, নিচে আছে ওয়াই। উপরে যেটা থাকে, যদি এক্স থাকে উপরে, তখন এক্স কে আগে নিতে হবে, আর যদি ওয়াই থাকে ওয়াই কে নিতে হবে। আমি যেহেতু এখন উপরে ওয়াই রেখেছি, প্রথম অঙ্ক তো আমি ওয়াই রেখেছিলাম, তাহলে আমি এখন কোথায় যাব? ওয়াই এর মানটা আগে খুঁজে বের করবো, ওয়াই কোথায় আছে এটা বের করবো। এটা খুঁজে বের করার জন্য এখন আমরা কোয়েশনের মধ্যে যাচ্ছি। আসলে কোয়েশনে যাই, আমি ওই অঙ্কর সলিউশন আলোচনা করে এখান থেকে দেখাচ্ছি। ওয়াই এর মান হচ্ছে 72, যে 75 যেখানে ওয়াই থাকবে, কোয়েশন দেখেন, ওয়াই যদি 75 হয়, এক্স তখন হবে 32, মানে সে পরিসংখ্যানে 32 পেয়েছে, ম্যাথে পেয়েছে কত? পরিসংখ্যানে 75 পেয়েছে, ম্যাথে পেয়েছে কত? সে 32। তাহলে আসে এখন পরিসংখ্যানের মানটা আগে আমরা কোথায় যাই সেটা খুঁজে বের করবো, এরপর আসবো ম্যাথে। পরিসংখ্যানে পরিসংখ্যান হচ্ছে 75, পরিসংখ্যান মানে ওয়াই। তাহলে 75 কোথায়? এই 70 থেকে 80 মধ্যে 75, এই করে আমরা পাবো। এই করে আমরা 75 কে পাবো। আমি এটা একটু কালার করে দিচ্ছি। প্রথম অঙ্ক বোঝানোর সময় আমি বা বুঝিয়েছিলাম, যাতে ভালো করে অঙ্কটা বুঝতে পারেন। এটা কালার করে দিলাম। তাহলে এই 75 মান এখানে 75 এর যে কোনো একটা করে বসবে। হয় এটাতে বসতে পারে, না হয় এটা থেকে যে কোনো একটাতে বসতে পারে। কোনটাতে বসবে সেটা বোঝার জন্য এখন ওয়াই এর মানটা আমরা 75 এখানে বসবে সেটা খুঁজে নিলাম, এবং সেটা কালার দিয়ে চিনে দেবো। ওয়াইটা হয়ে যাবে। আর এক্স এর মান এখন দেখতে হবে, এক্স এর মান কত ছিল? এক্স এর মান ছিল যে 32, এই যে 32। এখন এক্স কোথায় বসে সেটা, 32 কোনটাতে? নিশ্চয়ই এই 25 থেকে 35, এটার মধ্যে 32। তাহলে আমি যদি এটা এখন সিলেক্ট করি, এটা যদি এখন সিলেক্ট করি, কি হয়? এইভাবেই তো দেখাচ্ছে নাকি? বলেন এখন দুইটা কালার কোথায় মিশ্রিত হয়েছে? এখানে মিলতেছে না? দুইটা কালার, এটার সাথে এটা কালার এই বরাবর গেছে, আর এটার কালার এই বরাবর গেছে। তাহলে কোথায় মিলিত হয়েছে? এখানে, এই ঘরে মিলিত হয়েছে, এবং এই ঘরে একটা টেলিচিহ্ন দিতে হবে। দুইটা কালার গিয়ে যেখানে একটার সাথে একটা মিলিত হয়েছে, সেখানে কি দিতে হবে? দুইটা মার্ক মিলে ওয়াই এর মান এবং এক্স এর মান দুইজনের জন্য শুধু টেলে দিতে হবে একটা। মান হচ্ছে দুইটা, টেলে হবে একটা। আশা করি বোঝা গেল। এখানে শুধু আমি একটা দিচ্ছি, দিলাম, একটা টেলে হয়ে গেল। এটা ওয়ান, এক নম্বর টেলি, একটা টেলি দিলাম, টেলি একটা টেলি দিলাম, একটা টেলি হয়ে গেল। তাহলে এই টেলি দ্বারা বুঝতে পারলাম 80 থেকে 70 থেকে 80 আমাদের মান ছিল এই কত? মান ছিল যে 75। তাহলে 75 আর 32, ওয়াই এর মান 75 এই দিক দিয়ে যাবে, এক্স এর মান 32 এই দিক দিয়ে যাবে, এই লাইন দিয়ে যাবে। যখন গিয়ে তারা কোথায় মিলিত হচ্ছে? এই জায়গায়, এই সেন্টার পয়েন্টে মিলিত হচ্ছে। এখানে একটা টেলি দিতে হবে। যে করে দুইটা কালার একসাথে মিলিত হয়েছে, সে করে একটা টেলিচিহ্ন দিতে হবে। এটা শেষ, একটা শেষ। এবার তারপরটা 48 হচ্ছে ওয়াই, আর এক্স হচ্ছে 15। আগে ওয়াইটা 48, 48 কোথায় আসবে? এই যেটাতে, এটাতে 48। আমি এটা কালার করে দিচ্ছি। যখন যেটা কাজ করি সেটার কালার নিয়ে চিন্তা করতে হবে, অন্য একটা কালার দিয়ে বুঝলেও আবার ভুল হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আমরা এখন কাজ করতেছি যে এটা, তাহলে এই যে এটা 48, 40 থেকে 50 এর মধ্যে কি পাওয়া যাবে? 48 মার্কটা, 48 মার্কটা পাওয়া যাবে। এখন 15টা এক্স এর মান কোথায় পাওয়া যায় সেটা দেখতে হবে। 15 কোথায় আসবে? এই যে 15 থেকে 25, এইটাই। আবার এটা ধরিয়ে না, আমরা কিন্তু এখন এটা নিয়ে কাজ করতেছি। এটা শেষ হয়ে গেছে, এখন এটা। তাহলে 40 থেকে 50 এর মধ্যে 48 এখানে 11 বসবে, আর 15 থেকে 25, 15 11 20, তাহলে মিলিত হয়েছে এই ঘর। এখানে একটা টেলি দিতে হবে, একটা টেলি দিলাম, শেষ হয়ে গেল। তাহলে আমাদের এই কাজটা কি করে দিলাম? শেষ করে দিলাম, দুইটা শেষ। 3 নম্বর হচ্ছে ওয়াই এর মান 54, এক্স এর মান 21। 54 কোনটাতে আসবে? এইটাতে আসবে। 54 আসবে যে এইটাতে, এটা আমি সিলেক্ট করলাম। এটা 58 কত ছিল? যে এটা 54 এটাতে। আর এক্স এর মান আছে 21।
21 কোথায় যায় সেটা দেখাতে হবে। 21 কোনটাতে আসবে, এই যে 15 থেকে 25, 15 থেকে 25 এটা, তাহলে দুটো মিলিত হয়েছে কোনটা এটা, এখানে এটা তো মিলছে, এটা হবে না, আমরা যেটা করি তখন সেটা নিয়ে চিন্তা করতে হবে এখানে, তাহলে এখানে একটা টেনে নিতে হবে, একটা টেনে নিলাম, একটা টেনে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। সবগুলো একটু সেন্টার দিয়ে দিই, তারপর এরপরে গেল তিনটা চলে গেল। এরপর আসি এটা 70 এবং 27, ওয়াই এর মান হচ্ছে 70, এক্স এর মান 27, 70 কোনটাতে, 70 এটাতে হবে 70 নাকি এটাতে হবে, কোনটাতে হবে, সেকেন্ডটাতে, প্রথমটাতে আসবে 60 থেকে 69 পর্যন্ত, মনে রাখতে হবে। এক্সক্লুসিভ মেথডের নিয়ম হচ্ছে এখানে যত লাস্ট আপার লিমিটে যত থাকবে তার থেকে এক কম পাবে, তাহলে 1 কম থাকবে, 1 কম তাহলে 60 থেকে 69 এখানে আসবে, এখানে আসবে 70 থেকে 79, তাহলে 70 এই ঘরে আসবে। তাহলে এই ঘর ইতিমধ্যে আমাদের কালার দেওয়া আছে, এই ঘর আমার ইতিমধ্যে কালার দেওয়া আছে, তাহলে এটার মধ্যে 70 আসতেছে, এটা ঠিক আছে, মনে রাখতে হবে। আমার নতুন করে এটা কালার দিচ্ছি না, তাহলে এটার সাথে কোনটা কত নম্বর, এটার সাথে আসবে যে 27, 27টা দেখি 27 কোনটাতে আসবে, 27 আসতেছে যে এই যে 25 থেকে 37 এটা, তাহলে এইখানে একটা কি হবে, এই যেটা আমরা নতুন করে কালার করতে এইটাতে মিলছে, সেখানে আরেকটা কালার দিয়ে দিলাম, হয়ে গেল। এখন তাড়াতাড়ি করতেছি আমি, আস্তে আস্তে করতেছি না, এবার 92 58, 92 কোনটাতে বসবে, এটাতে 92, এটা কালার 92 কালার করলাম, দেখা যাচ্ছে না কালার, কালার করলাম, তারপর হচ্ছে 92 এর সাথে 92 কত, 58, সেকেন্ড নাম্বার এটা 58, 58 কোনটাতে আসবে, এই 55 থেকে 56 এর মধ্যে 58 এটাতে আসবে, তাহলে আমাদের এই 92 58, এটা 92 ছিল না, আমি আবার একটু দেখি, হ্যাঁ 92 58, তাহলে 92 এটাতে 58 হচ্ছে এটাতে, তাহলে দুইটা মিলে যাচ্ছে এখানে, এখানে একটা তালি ছিল দিলাম, এটা চলে গেল। তারপরের ঘটনাতে আসি, তারপরের ঘটনাতে 53 37, 53 37, 53 হচ্ছে এটাতে, 37 হচ্ছে এটাতে, তাহলে দুটো মিলছে কোথায়, এখানে 53 37, এখানে একটা টেনে দিলাম, চলে গেল। তারপরটা, তারপর আসতেছে এই 93 37, এই 70 74 47, 74 74 74 আসবে এটাতে, 47 আসবে এটাতে, তাহলে দুটো মিলছে কোনটা, 74 47 এটা দেখবেন। আচ্ছা, তারপরে ঘটনা, তারপরে ঘটনা, তাহলে 85 58, 85 58, 85 85 এখানে, 58 58 এখানে, 85 85 এখানে, সাদা এটাতে, 58 হচ্ছে এখানে, তাহলে মিলছে এখানে, এখানে একটা কালার, এখানে একটা দিয়েছি আমি, আর কালার এটা করলাম না। এরপরে আসি 95 58 85 65 46, 65 46, 65 65 65 এটাতে, 65 এটাতে, 65 46 65 40 65 এটাতে, 46 এটাতে, 46 এটাতে, তাহলে দুটো মিলছে কোনটা, 65 এটাতে, 46 এটাতে, তাহলে এখানে একটা টেনে, এখানে একটা টেনে দিলাম। এরপরে আর কি আছে দেখি, আর কয়টা আছে, 62 50, 62 50, 62 62 এটাতে, 62 হবে এটাতে, 50 হবে এটাতে, 62 50, 62 50, তাহলে এখানে 62 এটাতে 50 এটাতে, এখানে দিয়ে দিলাম, দুইটা চলে গেল। এরপরে, এরপরে হচ্ছে যে এই 62 50 এর পরে কি হচ্ছে, 62 50, তারপর কোথায় গেল, 62 50 73 40, 73 এবং 40 73,
73 এবং 40, 73 আসবে এটাতে, 73 40, 40 হবে এটাতে, 73 এবং 40, 73 হচ্ছে এটাতে, আবার একটু দেখাচ্ছি 77 40 হবে যে এটাতে, তাহলে দুইটা মিলছে এখানে, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল চলে গেলাম। খেয়াল করতে হবে, আমি প্রথম কালার দিয়ে দেখাইছি বুঝাইছি, এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি। তারপর 77 54 77 54 77 54 77 হচ্ছে এটাতে, 54 হচ্ছে 77 54 এটাতে, 77 54 এই যে এটাতে 77 54 দিয়ে দিলাম। তারপর সর্বশেষ আরেকটা আইটেম রয়ে গেল মনে হয় 40 62 40 62 40 হবে এটাতে, প্রথমটাতে 40, 62 হচ্ছে এই 55 থেকে 65 এটাতে, তাহলে এইখানে মিলছে একটা। এই আমাদের মনে হয় কাজ শেষ, এখন যোগ বিয়োগ করার পালা। যোগ এদিকে করে ফেলি কত হয়, এদিকে টেলি প্রথমত এই সারির গুণার যোগফল, এখানে একটা টেলি এখানে একটা টেলি, তাহলে দুইটা টেলি, এখানে 2 চলে গেল। আর এই ঘরে কয়টা, এখানে দুটো আছে 2 মানে 2 দিলাম। আর এই ঘরে কয়টা 1 1 2 দিলাম। আর এখানে কয়টা 2 2 4 4 দিলাম। আর এখানে কয়টা 3 3 দিলাম। তাহলে এখন যোগ করে দেখতে হবে কত হয়, 2 4 6 12 এবং 10 10 3 13, 2 4 6 7 10 10 3 13 13 হয়ে গেছে আমাদের। টোটাল স্টুডেন্ট ছিল 13 জন, নাম্বার পেয়েছি। এদিকে আমরা সারিগুলো যোগ করে পাইছি, এদিকে 13 পাইছি, এখন এদিকের গুলো যোগ করে ফেলতে হবে। সারি যোগ করে দিলাম, সারি যোগ করে এদিকে বসাইছি, তারপর টোটাল 13 হয়েছে। এখন এইগুলো যোগ করে ফেললে 1 1 2 1 1 2, এখন কলাম যোগ করতে হবে, এদিকেও 2 এদিকেও 2 এদিকে 4 1 5 এদিকে 1 এদিকে 1। এবার এগুলো যোগ করলে কত হয়, 13 হয়, মিলে কিনা দেখি, 2 4 6 6 এর সাথে 5 যোগ করলে 11 12 13। তাহলে যেদিক থেকে আমরা যোগ করি না কেন, আমরা যদি এদিকে সারি গুলো যোগ করি 2 4 6 6 5 11 12 13 মিলবে। আবার এদিকে যদি কলাম যোগ করে দেখি, কলামগুলো যদি যোগ করে দেখি 2 4 6 6 7 10 10 3 13 এবং অঙ্কটা কি হয়ে গেছে। এই হচ্ছে অঙ্কটা, আমি উপরে লেখাগুলো লিখি নাই, এখানে নিয়মের সলিউশনে যেভাবে আছে, এই যে এটা এক, এখানে বাই ভাইব্রেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এগুলো নিজেরা লিখে দিবেন। এটা কোন মেথড হয়েছে, এক্সক্লুসিভ মেথড, এইভাবে উপরে লেখা লিখে দিবেন। আমি জাস্ট শুধু এই জিনিসটা করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে এটা টোটাল ব্র্যাকেটে কি এক্স ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি স্মল লেটার, ক্যাপিটাল লেটার না, স্মল লেটার, ফ্রিকোয়েন্সি গুলো বের করে ফেলছি। তাহলে আমাদের অঙ্কটা শেষ করে ফেলাম। এই একটা অঙ্ক আমরা ইতিমধ্যে কি করতে পারলাম, শেষ করতে পারলাম। অনেক সময় লাগে অঙ্কগুলা একটু বুঝিয়ে বুঝিয়ে করাটা সময়ের ব্যাপার। এমনি যদি নিজেরা পরীক্ষার খাতায় করতে হয় 10 মিনিটে 7 মিনিট হয়ে যায়, কিন্তু বুঝাতে গিয়ে সময়টা একটু বেশি লাগে। এই হচ্ছে মূল বিষয়। 33 মিনিট হয়ে গেছে আমার ক্লাস ইতিমধ্যে একটা অঙ্ক। প্রথম যেদিন আলোচনা করছি এটা নিয়ে 1 ঘন্টা পার হয়ে গেছে আজকে এই নিয়মের অঙ্কগুলো। আচ্ছা, তারপরে আমাদের তাহলে এই কাজটা, এই অঙ্কটা আমরা ইতিমধ্যে করে ফেলছি। এবার 34 অঙ্কটা দেখি। আমি এগুলা করবো না, আপনাদের বুঝিয়ে দিব, আপনারা নিজেরা করে ফেলবেন। এটা আছে কি, the following data represent the marks in business mathematics x। এখন এই করছি এটার মতোই তো মনে, এটা x, business statistics y, 50 স্টুডেন্ট 15 স্টুডেন্টের, একটু আগে করছিলাম 13 স্টুডেন্টের, এখন এটা দিচ্ছে যে 15 স্টুডেন্টের। গণিত এবং পরিসংখ্যান নাম্বার দেওয়া আছে। প্রিপেয়ার এ বাই ভাইব্রেট ফ্রিকোয়েন্সি টেবল ফর দ্য ফলোইং ডাটা, নিচের ডাটা এগুলো থেকে এই দুদিকে কি বলবো এটাকে বাংলায়, এটা আমি বাংলা ইংরেজিটাই বলি, বাই ভাইব্রেট বাট টু এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এই করতে বলা হয়। দুদিকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে গেলে তো x এর মান, x মানে ম্যাথ, y এর মান মানে বিজনেস স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে x y। এখানে টোটাল 15 জন স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে। একটু আগে আমরা যেটা করেছি সেটা 13 জন স্টুডেন্টের কাজ। হুবহু অঙ্ক একে, এটা নয় পরবর্তীতে ইয়ে কোয়েশ্চেন আসছে দেখেন, এটা একই অঙ্ক বারবার। তাহলে এই অঙ্কের মধ্যে আমার মনে হয় বোঝানোর এরকম কিছু নাই। এই যে এখানে পরিসংখ্যানকে x ধর, ম্যাথকে x ধরেছে, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বাদ দিয়ে রেঞ্জের উপরে স্টারজেস রুলস এর সূত্র অনুযায়ী কত 11.15.6 আসছে, তাহলে কত ধরে নিয়েছে, 15 ধরে নিয়েছে। আর ওয়াইটটা হাইয়েস্ট ভ্যালু 88, লোয়েস্ট ভ্যালু 40, রেঞ্জ বের হচ্ছে 48। ক্লাস ইন্টারভ্যালের স্টারজেস রুলস এর সূত্র অনুযায়ী c সমান রেঞ্জ প্লাস 1 প্লাস 3.22 log n, log n মানে 15, 15 এর মান, এই log n মানটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, বারবার দেখায় মানে আপনাদের খেয়াল করার জন্য পড়ালেখা।
লগ এন লগ 15 লগ লগ দিয়ে 15 দিলে লগ দিয়ে 15 দিলে লগ 15 এর মান চলে আসছে। এটার সাথে কত গুণ 3.322 গুণ করার পরে কোণের সাথে কত যোগ 1 যোগ, তাহলে 4.90 4.90 আসছে। কিন্তু আমাদের মান কত, আমাদের রেঞ্জ হচ্ছে 48 48 কে 4.90 দিয়ে ভাগ, তাহলে 48 ভাগ 4.90, তাহলে ফলাফল কত আসছে 9.79 এই মানটা আসছে। এটা আমার সমান কত ধরতে হবে 10 ধরতে হবে, 10 ধরছে এবং দেখেন আমরা এটা বইয়ে 10 এটাতে কোনটা এটা 10 ধরছে, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 50। তাহলে এরপর আমাদের সাথে এখানে y2 করে দিয়েছে, তাও x কে নিচে দিয়েছে, আর আমাদের এটার মান ছিল 15 15 থেকে শুরু করতে পারবো 15 15 এর সাথে 15 যোগ করলে 30 30 আবার চলে আসে, 30 সাথে 15 যোগ করলে 45, এইভাবে আস্তে আস্তে কত আসছে 105 পর্যন্ত আসছে। যেহেতু হাইস্ট ভ্যালু কত, হাইস্ট ভ্যালু হচ্ছে 92 92, যেহেতু 90 সাথে 15 যোগ করলে 105, এটা এদিকে হয়ে গেল। আর এদিকে লোয়েস্ট ভ্যালু কত 40 40 বরাবর মিল আছে, 40 এর সাথে 10 যোগ করলে 50 50 এর সাথে 60 60 70 80 90, সর্বোচ্চ কত আছে 88 90 পর্যন্ত। এগুলো করে আসছে, করার পরে এখন আর বাকি কাজটা আপনারা করে ফেলবেন। এদিকেও যোগ করে 15 এদিকে যোগ করে 50, আমি এটা করবো না, নিজেরা করে ফেলেন। একই অঙ্ক এখন আলোচনা করছি, তিনটা আগে অঙ্ক আলোচনা করছি, তিনটা না চারটা, এখন বললাম দুইটা। তাহলে এটা আরেকটা অঙ্ক, এটা আপনারা নিজেরা করে ফেলবেন। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে অঙ্ক ভুলে যাবেন, এই হচ্ছে বিষয়, প্র্যাকটিস করতে হবে। তাহলে এই অঙ্কটা শেষ, তাহলে দুইটা অঙ্ক গেল। 3 নম্বর অঙ্ক, এই একটা আরেকটা অঙ্ক, এটা একটা নতুন নিয়মে, তবে এটার জন্য ইয়া লাগবে, বৃত্ত আঁকতে হবে। হ্যাঁ, পেন্সিল কম্পাস দিয়ে বা কাটা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারবে বৃত্ত, অথবা চাঁদা দিয়ে আঁকতে পারবে। আমি বুঝাই দিব, কিন্তু এই কাজটা আপনারা চাঁদা দিয়ে নিজেরা করবেন, আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে মূলত আমরা অঙ্ক নিয়মের একটা নিয়মের মধ্যে আমি 3টা নিয়ম আলোচনা করছি, বাকি নিয়মটা আলোচনা করি নাই। এই বাকি নিয়মের আরেকটা অঙ্ক হচ্ছে এটা, তবে এটা প্র্যাকটিক্যালি আমি একটা হাতে কলমে করাবো। এটা এটা আপনার কম্পিউটারে যেভাবে আছে আমি এভাবে বুঝিয়ে দিব, তবে এইভাবে কতটুকু বুঝবেন জানি না, কিন্তু এটাকে আমাকে সম্পূর্ণ বৃত্ত এঁকে ভালোভাবে করে বুঝিয়ে দিলে তখন বরাবর 100% পারফেক্ট হবে। তবে এখন কতটুকু বুঝবেন আমি জানি না, তবে চেষ্টা করব বোঝানোর জন্য। তবে এটা বৃত্ত না আঁকে পড়াটা একটু টাফ হয়ে যাবে, এটা আমি পরে পরবর্তীতে এটাও আপনাদের আপলোড করে দেবো। তবে আপাতত অঙ্কটা আপনি কিভাবে করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। 35 নম্বর, ড্র এ পাই চার্ট ফর দ্য ফলোইং ডাটা। এটা একেবারে নতুন পড়ায়, এটা পরীক্ষাতে অনেকবার আসছে, দেখেন অনেকবার আসছে। মানে একটি পাই, নিচের তথ্য থেকে একটি পাই চার্ট অঙ্কন করতে বলা হচ্ছে, পাই চার্ট বা পাই ডায়াগ্রাম। এটা সম্পর্কে আমি কথা বলবো আর কোশ্চেনটা পড়ে। কস্ট অফ মেটেরিয়াল টাকা 40,000, মালের খরচ হচ্ছে 40,000 টাকা। কস্ট অফ লেবার, লেবারের খরচ হচ্ছে 30,000 টাকা। ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচারিং, ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচারিং প্রত্যক্ষ খরচ হচ্ছে 10,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড কারখানা উপরি খরচ হচ্ছে 15,000 টাকা। মিসিলেনিয়াস এক্সপেন্স, মিসিলেনিয়াস শব্দের অর্থ বিবিধ, বিবিধ খরচ হচ্ছে 5,000 টাকা। এই খরচগুলাই আমাদের এখানে দেওয়া আছে, এটা ইংরেজিতে দেওয়া আছে, পাশাপাশি বাংলাতেও বলে দিয়েছে। এবং এই তথ্যগুলো দিয়ে আমাদের তৈরি করতে হবে কি একটি পাই চার্ট, পাই চার্টও বলে পাই ডায়াগ্রাম। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, 3টা কলাম, দেখেন এক্সপেন্স একটা, কস্ট একটা, ডিগ্রি একটা, ডিগ্রিস, এই 3টা কলাম। নেসেসারি ক্যালকুলেশন ফর ড্রয়িং অফ পাই ডায়াগ্রাম, মূলত এই কাজগুলো দিয়ে এই কাজটাই করিয়ে দেখানো পাই ডায়াগ্রাম। এখানে এটা ছাড়া এগুলোর কোনো ভ্যালু নাই, মূলত এটাই করতে হবে, এটাই এই পাই ডায়াগ্রাম, এটা দেখানোর জন্য এগুলো সাহায্য নেওয়া। তবে এই কাজটা পেন্সিল দিয়ে, পেন্সিল কম্পাস দিয়ে বা চাঁদা দিয়ে সুন্দর করে করে দেখাতে হবে, এবং ভিডিও করে এটা আমি এক্সট্রা আলাদা করে দেখাবো। আমি এখানে দেখাতে যতটুকু পারি ততটুকু বুঝিয়ে দিব, আপনারা যদি পারেন করবেন, না পারলে আমি পরবর্তীতে করব। তাহলে এই অঙ্কটা, এই কাজটা করতে গেলে আমাদের প্রথমত এই নেসেসারি ক্যালকুলেশন এটা তৈরি করতে হবে। ক্যালকুলেশনটা ক্যালকুলেশন তৈরি করতে গেলে কি করতে হচ্ছে, এক্সপেন্সেস, এই এক্সপেন্সেস গুলো বসা দিয়েছে, নামগুলো কস্ট অফ মেটেরিয়াল, কস্ট অফ লেবার, ফ্যাক্টরি, মিসেলেনিয়াস এক্সপেন্স লিখে যার যার টাকাগুলো কস্টগুলো এখানে বসে দিয়েছে। মেটেরিয়াল দাম হচ্ছে টাকা 40,000 টাকা, লেবার 30, ডিরেক্ট এক্সপেন্স 10, ফ্যাক্টরি ওভারহেড কত 15, তাহলে আর মিসেলেনিয়াস এক্সপেন্স বিবিধ খরচ 5, সবগুলো যোগ করে যোগফল পাইছে টোটাল 1 লক্ষ টাকা, খরচগুলো যোগ করলে 1 লক্ষ টাকা। এটাই। এরপর ডিগ্রিস, ডিগ্রিস এখানে এখানে কাজ করতে হবে কি, এই 40,000 টাকাকে দেখেন, আর মাউস দিয়ে হাত দিয়ে দেখাচ্ছি, 40,000 কে 1 লাখ দিয়ে বা, এই জায়গায় 40,000 কে 1 লাখ দিয়ে বা, এটা কত করা আছে।
30,000 কে 1 লাখ দিয়ে ভাগ, এই 30,000 কে দ্বিতীয় নম্বর 1 লাখ দিয়ে ভাগ, 10,000 কে 1 লাখ দিয়ে ভাগ, 10,000 কে 1 লাখ দিয়ে ভাগ, 15,000 কে 1 লাখ দিয়ে ভাগ, 15,000 কে 1 লাখ দিয়ে ভাগ, 5,000 কে 1 লাখ দিয়ে ভাগ, 5,000 কে 1 লাখ দিয়ে ভাগ। এই কথাটা গুণ 360, পাশে জিরো উপরে, এটা উপরে করে দিতে হবে, এটাকে বলা হয় ডিগ্রি। এই ডিগ্রির মান হচ্ছে 360। 360 ডিগ্রির মান হচ্ছে কত এখানে? 360। যেটা জিরো দেওয়া আছে, যেটা উপরে দেওয়া আছে, সেটাকে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে ডিগ্রি। আর ডিগ্রির মান হচ্ছে কত? 360। 360 এটা ডিগ্রির মানও বলে, পাইয়ের মানও বলে। পাই চার্টের পাই মান কত? এটা পাইও বলতে পারে, অথবা ডিগ্রির মান বলতে পারে কত? 360 ডিগ্রি। 360। তাহলে এই যে জিরো জিরো উপরে যেটা দেওয়া আছে, আমি এখানে যেটা যেটা কোথায়, এই যে এটা মাউস দিয়ে দেখাচ্ছি, এই যে 360 এর পরে এখানে শূন্য একটা উপরে করে দেওয়া আছে না, লেখার সময় এটা উপরে করে লিখে দিতে হবে। এটা যদি নিচে এই শূন্যর পাশে লিখে দেয়, তবে 3600 হয়ে যাবে, সেটা ভুল হয়ে যাবে। এই শূন্যটা উপরে দিতে হবে, আর উপরে দিলে বোঝা যাবে এটা এটা করাটা করতে হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর এই ডিগ্রির মান হচ্ছে, বা পাইয়ের মান, এখানে পাই চার্ট পাইয়ের মান হচ্ছে 360 ডিগ্রি, যেটা আমি এখানে লিখেছি। এটা মনে রাখতে হবে, এটা নিজেরা মনে রাখতে হবে। এটা প্রশ্নে কখনো দেওয়া থাকবে না, প্রশ্নে পাই চার্ট লেখা থাকবে, পাই ডায়াগ্রাম লেখা থাকবে। পাই চার্ট বা পাই ডায়াগ্রাম লেখা থাকলে সাথে সাথে আপনাদের বুঝে নিতে হবে যে এটা 360 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই 40,000 কে 1 লাখ দিয়ে ভাগ 360 ডিগ্রি দিয়ে গুণ করলে গুণফল আসছে 144 ডিগ্রি। তারপর এটা 360 দিয়ে গুণ করলে 108 ডিগ্রি, এটা 36 ডিগ্রি, এটা 54 ডিগ্রি, এটা 58 ডিগ্রি। সব ডিগ্রিগুলো যোগ করলে 360 ডিগ্রি। এই গেল এটা ক্যালকুলেশনটা। তাহলে এই পাই ডায়াগ্রাম বা পাই চার্ট অঙ্কন করতে গেলে প্রথমত এই নেসেসারি ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। নেসেসারি ক্যালকুলেশনটা করা শেষ, এরপর এটা করতে হবে, পাই চার্ট বা পাই ডায়াগ্রাম। এই পাই ডায়াগ্রামটা করার জন্য আমাদের কি করতে হবে? বৃত্ত অঙ্কন করতে হবে। তবে বৃত্তটা যদি চাঁদা দিয়ে অঙ্কন করা হয় একেবারে ইজি। কিভাবে অঙ্কন করতে হবে? চাঁদাটা প্রথম আপনাকে এখানে বসাতে, আমি আপনার বুঝাচ্ছি। চাঁদাটা ঠিক বসাতে হবে। আচ্ছা, চাঁদা না বলে আমি চাঁদা দিয়ে অঙ্কন করে আমি দেখাবো বৃত্তের মাধ্যমে। বৃত্তের মাধ্যমে আপনারা একটু বড় করে বৃত্ত অঙ্কন করবেন। বৃত্ত অঙ্কন করে বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে, বৃত্ত অঙ্ক করতে হবে। যেখান থেকে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসবে, সেখানে হবে যে কেন্দ্র। মনে করি এখানে কাঁটাটা বসেছে, কাঁটাটা এখানে বসেছে, এখানে কাঁটা বসায় ঘুরানো ঘুরানোর পরে এটা বৃত্ত হয়ে গেছে। এটা কি হয়ে গেল? বৃত্ত হয়ে গেল। তাহলে কাঁটাটা এখানে বসে রাখতে হবে, দাগ দিয়ে রাখবেন। এবং কাঁটা সোজাসুজি আপনারা স্কেল, স্কেল না, ওই চাঁদাটা, জ্যামিতি বক্সের চাঁদা আছে না, চাঁদাটা কাটা সোজা বরাবর চাঁদা এখানে বসায়। চাঁদার মধ্যে কিন্তু দেওয়া থাকে 0 থেকে 180 ডিগ্রির মান। চাঁদাটা মানে বৃত্তের অর্ধেক, বৃত্ত মানে একটা পুরো বৃত্ত, চাঁদা মানে অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তর মান হচ্ছে 180 ডিগ্রি। মনে রাখতে হবে অর্ধবৃত্তের মান কত? 180 ডিগ্রি চাঁদার মান। চাঁদার মান হচ্ছে 180। 180 ডিগ্রিটা উপরে দিতে হবে। আমি এই ডিগ্রিটা লিখতে পারতেছি না আপাতত, খুঁজে বের করতে হবে, সময় লাগবে। আমাকে এখান থেকে কোথায় আছে, এটা নতুন সিস্টেমের জন্য, সেখানে আমাকে আচ্ছা পাওয়া গেছে ডিগ্রি। এটা ডিগ্রিটা করতে গেলে সুপার স্ক্রিপ্ট দিতে হবে। এই যে হয়ে গেল 360। হ্যাঁ, ডিগ্রির মান হচ্ছে 360। ডিগ্রির মান হচ্ছে 360। চাঁদার মান হচ্ছে 180 ডিগ্রি। চাঁদাটা যেহেতু কত, অর্ধেক, বৃত্তের অর্ধেক, সেজন্য পুরো বৃত্তে যদি 360 ডিগ্রি হয়, বৃত্তের মান বা ডিগ্রির মান, বৃত্তের মান বা ডিগ্রি সমান 360।
ডিলিট করে দিই, এখানে একটু erase 360 তাহলে বৃত্তের মান বা ডিগ্রির মান বা পায়ের মানও বলে এটাকে, পায়ের মান হবে কত 360 ডিগ্রি মনে রাখতে হবে, 360 ডিগ্রি নিচে সুপার স্ক্রিপ্ট হয়ে যাচ্ছে সাবস্ক্রিপ্ট। যাক থেকে পুরো বেরিয়ে যেতে হবে জানা লাগবে। বৃত্তের মান বা পায়ের মান হচ্ছে 360 ডিগ্রি। তারপর চাঁদার মান, চাঁদার মান হচ্ছে 180 ডিগ্রি। এখন আমাদের ঠিক আছে, তাহলে একটু নিচে নিয়ে আসি। পায়ের মান হচ্ছে কত ডিগ্রি 360 ডিগ্রি, আর চাঁদার মান হচ্ছে 180 ডিগ্রি মনে রাখতে হবে। তাহলে দুইটা চাঁদা মিলে হবে, একটা চাঁদার মান যদি 180 ডিগ্রি হয়, দুইটা চাঁদার মান হবে 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি কি হয়ে যাবে তখন বৃত্ত হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, বৃত্ত যদি হয়ে যায় তাহলে এটা গেল 360 ডিগ্রি। এই চাঁদাটা আমাদের কোথায় বসাতে হবে, এই যে চাঁদাটা এমন ভাবে বসাতে হবে, এই সোজা করে বসাতে হবে, বৃত্তের কেন্দ্র নিয়ে এই বরাবর করে বসাতে হবে। আপনারা মনে করেন চাঁদা আছে এখানে, এই বরাবর করে চাঁদাটা বসা দিলেন। চাঁদার একদিকে আছে 0 ডিগ্রি, 0 থেকে শুরু করে এদিকে ঘুরে ঘুরে 180 ডিগ্রি এদিকে চলে আসছে, বা এদিকে 0 থেকে শুরু করে 180 ডিগ্রি এদিকে চলে আসছে। দুই দিকে আছে, যে কোনো একদিকে ধরে আপনারা কাজ করতে হবে। তাহলে চাঁদাটা এ বরাবর, এখানে কেন্দ্র বরাবর এখানে ধরে রাখতে হবে। এরা এখান থেকে শুরু করছে, এরা এদিক দিয়ে শুরু করছে, এরা শুরু করছে এদিক দিয়ে। আপনার ইচ্ছেগুলো সোজায় ভাব করে যেভাবে করেন না কেন, চাঁদাটায় ঘুরে ঘুরে কাজ করতে হবে। তাহলে এরা যেহেতু এদিকে করেছে, আমি এটা দিয়ে যদি দেখাই, তাহলে চাঁদাটা ঠিক এখান থেকে শুরু করে এদিকে করে দিতে হবে, বসাতে হবে। বসাই এখানে বরাবর কেন্দ্রটা বরাবর মিলতে হবে চাঁদার সাথে বৃত্তের কেন্দ্র, আর এখানে শূন্য আসতে হবে। এখানে শূন্য বরাবর মিলানোর পরে আমাদের প্রথম মান কত, প্রথম মান হচ্ছে যে 144 ডিগ্রি। তাহলে 144 ডিগ্রি বরাবর এখানে শূন্য থেকে এদিকে গুনে গুনে দেখবেন, এখানে 5, 10, 15, 20, 40 এভাবে আস্তে আস্তে 144, এখানে 145 এর আগে 144 একটা ঘর, ছোট ছোট ঘর আছে, ওই 144 এ একটা বিন্দু দিতে হবে। বিন্দু দিয়ে এটা এতটুকু পর্যন্ত মান, এটা তখন হবে 144 ডিগ্রি, 144 ডিগ্রি মান। এটা যখন পেয়ে যাবেন তখন আপনাকে কি করতে হবে, এই এখান থেকে এখান পর্যন্ত এই পেন্সিল দিয়ে দাগ টেনে দিতে হবে। চাঁদাটা বসাই এই 0 থেকে কেন্দ্র পর্যন্ত দাগ টেনে দিবেন, আবার 0 থেকে 144 ডিগ্রি পর্যন্ত দাগ টেনে দিবেন। এতটুকু এতটুকু যদি লাইন টেনে দেন, তাহলে এই অংশটার মান হবে যে 100 কত ডিগ্রি, 44 ডিগ্রি, 144 ডিগ্রি। তাহলে আবারও যদি বলি, এখানে কেন্দ্র থাকবে, চাঁদা এভাবে করে কোনাগুনি করে বসাবেন। যেভাবে ইচ্ছে করলে আপনি এদিক থেকেও বসাতে পারেন, আমি এটা বোঝানোর জন্য সেটা এভাবে দেখাচ্ছি। তাহলে এখানে চাঁদা, যেখানে শূন্য আছে শূন্য বরাবর মিলাতে হবে, শূন্য থেকে ঘুরে এদিকে আস্তে 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 145 এর আগে একটা দাগ, 144 এখানে এসে একটা বিন্দু দিবেন, ওই বিন্দু এই বিন্দু যোগ করে দিবেন স্কেল দিয়ে বা চাঁদা দিয়ে, এই বিন্দু দিয়ে যোগ করে দিবেন, এবং এই অংশটা হবে 144 ডিগ্রি, আর এটা হবে মেটেরিয়াল। এটাকে কালার করে দিতে পারেন, ইচ্ছা করে আপনি কালার করতে পারেন, অথবা না করলেও না করতে পারেন। মেটেরিয়াল এই অংশের মান মানে মেটেরিয়াল, আর মেটেরিয়াল মানে কত ডিগ্রি, 144 ডিগ্রি, একদম চলে গেল। এরপর কি করতে হবে, 108 ডিগ্রি আনতে হবে। এরা 108 ডিগ্রি এদিকে দিয়েছে, উল্টো ভাষা দিয়ে আপনি সেগুলো দিক দিয়ে চলে যেতে পারবেন। এরা 108 ডিগ্রি দিয়েছে কি, এদিকে আবার চাঁদাটা বসানোর পর এখান থেকে শূন্য থেকে ঘুরে এদিকে চলে আসছে, এদিকে এসে শূন্য থেকে এদিকে কত 108 ডিগ্রি করতে হবে। আমি আর ইজিলি
ভিডিও করে পরবর্তীতে দেখা দিব। তবে এটা বইয়ের মধ্যে উল্টা উল্টা করে করছে, আমি যেহেতু সেই জন্য উল্টাতেই দেখাতে হচ্ছে। আবার এই 108 ডিগ্রি এদিকে শূন্য চিন্তা করে চাঁদাটা কিন্তু একটু আগে এদিকে বসাইছে, এখন বসাতে হবে এদিকে, ওদিকে ঘুরাই 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 শূন্য থেকে এদিকে 108 ডিগ্রি আসতে হবে। 110 10-2 বার আগে 108 ডিগ্রি বিন্দু দিতে হবে, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিতে হবে, যোগ করে দিলে এই অংশটাই তখন 108 ডিগ্রির মান হয়ে যাবে এবং এটা লেবার চলে গেল। চলে যাওয়ার পরে এরপর কি করতে হবে, 108 এর পর 36, আবার 36 ডিগ্রি কি ডিরেক্ট এক্সপোর্টটা করছে, ডিরেক্ট এক্সপেন্স এদিকে ঘুরে আনছে, তাহলে ডিরেক্ট এখান থেকে আবার চাঁদাটা আবার ঘোরাতে হবে, এখন এই বরাবর করে নিয়ে আসতে হবে, এখান থেকে করে চাঁদাটা এদিকে যদি করে আমাদেরকে বসাতে হবে কেন্দ্র নিয়ে, এটাকে শূন্যকে এখানে নিয়ে আসতে হবে। চাঁদাটা এখন যদি বসাই এদিক থেকে করে ঠিক এদিকে এরকমই বসে যাবে, অর্ধবৃত্তটা এদিকে অর্ধেক চাঁদা হয়ে যাবে। তাহলে এখান থেকে আবার শূন্য চিন্তা করে এদিকে চলে যেতে হবে, শূন্য থেকে কত পর্যন্ত, 36 ডিগ্রি পর্যন্ত। এখানে 36 ডিগ্রি এসে একটা বিন্দু দিতে হবে, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিতে হবে। তাহলে ডিরেক্ট এক্সপ্রেস এটা পেয়ে গেল। একইভাবে ফ্যাক্টর এক্সপ্রেস, এটা ফ্যাক্টর এক্সপ্রেস 54 ডিগ্রি, এখান থেকে আবার চাঁদাটা এবার ঘুরে এখানে নিয়ে আসতে হবে, এখানে শূন্য আসবে, এখানে শূন্য আসলে চাঁদা এখন এই সোজা বরাবর হয়ে যাবে, এই চাঁদাটা এই সোজা হয়ে যাবে, এখান থেকে আবার ঘুরে কত কত ডিগ্রি, 54 ডিগ্রি, এদিকে 54 ডিগ্রি শূন্য থেকে আস্তে আস্তে কোনো কোনো 54 এসে এখানে একটা বিন্দু দিবেন, এটার সাথে যোগ করবেন, তাহলে হয়ে গেল। আর বাকি যেটা থাকবে সেটা 18 ডিগ্রি, এটা অটোমেটিক 18 ডিগ্রি হয়ে যাবে। অথবা আপনি যদি চাঁদা বসান, চাঁদা বসানোর সাথে যদি শূন্য থেকে এদিকে করে দেখেন বরাবর এটা 18 ডিগ্রি। আর 18 ডিগ্রি যদি না হয় আপনি কোথাও ভুল করছেন, আপনার হিসাবে গন্ডগোল থাকবে। এইভাবে শেষ করে দেওয়ার পরে এটা নিচে লিখে দিন ফিগার পাই ডায়াগ্রাম বা পাই চার্ট। এটা হচ্ছে যে চতুর্থ নিয়মের কাজ। এরকম অঙ্ক কয়েকটা আছে বইয়ে, আপনারা এটা বুঝে করে ফেলবেন। আর যদি বুঝতে না পারেন, মনে করেন ইতিমধ্যে আমার যেহেতু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে পারতেছি না চাঁদা দিয়ে, আমার একটু লাগতেছে, আবার পরবর্তীতে আমি এটা নিয়ে এবং গ্রাফ পেপার নিয়ে এবং এই ক্লাসটা নিয়ে আমি আর একটা ভিডিও আপলোড দিব, তখন আপনারা আরো ক্লিয়ারলি বুঝে নিতে পারবেন। এই হচ্ছে এই ক্লাসটা। তারপর 36 এই কোশ্চেনটা কি বলছে দেখি। এটা বলছে ইন এ কেস টেস্ট মার্ক obtained from 50 স্টুডেন্ট আর provided, এটা এখানে ওইটা হবে না, এটা provided to you, to হবে না, মানে এখানে ভুল হয়ে গেছে। 50 স্টুডেন্টের মান তোমাকে দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে, 50 স্টুডেন্টের একটা টেস্টের মান দিয়েছে। রিকোয়ার্ড কি করতে বলা হচ্ছে, ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য অ্যাবোভ ডাটা উইথ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভেল। উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলা হচ্ছে। দেখি পারবেন কিনা, এটা কেউ বলতে পারবে? এটা অবশ্যই আপনারা পারার কথা। এটা আমি 1 নাম্বার ক্লাস, প্রথম যে ক্লাসটা আলোচনা করেছি ওই ক্লাসটার নিয়মে অঙ্ক, বইয়ের ওই অঙ্কটা ছিল বইয়ের মধ্যে 4 নম্বর, আমার ক্লাসটা ছিল 1 নম্বরের ক্লাস। ওই ক্লাসের মধ্যে এই নিয়মটা আমি আলোচনা করেছি। আশা করি ফ্রিকোয়েন্সি সুইটেবল ক্লাস ইন্টারভেল নিয়ে কিভাবে টেবিল তৈরি করতে হয়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হয় আপনারা ইতিমধ্যে সেটা জানেন। আপনারা সেটা করে ফেলবেন, নিজেরা করে ফেলবেন। এইটা আরেকটা অঙ্ক গেল। এরপরের মধ্যে যদি আসি কি হয় দেখি, এরপরের অঙ্ক তাহলে 3টা গেল অঙ্ক। সর্বশেষ এই অঙ্ক কি আছে দেখি। এটা ইয়ার কোশ্চেন, টু অবটেইন মার্কস অফ 30 ক্যান্ডিডেটস, 30 স্টুডেন্ট ক্যান্ডিডেটের নাম মার্কস দিয়েছে ইন অ্যান এক্সামিনেশন আর গিভেন বি। এটা পরীক্ষার নিম্নলিখিত মান 30 জন স্টুডেন্টের নাম্বার দিয়েছে। কি করতে বলা হচ্ছে, কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল বাই ইউজিং সুইটেবল ক্লাস ইন্টারভেল। এই যে এখন একটা বললাম সুইটেবল ক্লাস ইন্টারভেল নিয়ে কাজ করতে, সুইটেবল ক্লাস ইন্টারভেল নিয়ে কাজ করতে বলা হচ্ছে। সুইটেবল ক্লাস ইন্টারভেল নিয়ে কাজ করতে বলা হচ্ছে। সিগন্যাল কমে গেছে, সমস্যা নয়, সুইটেবল ক্লাস ইন্টারভেল নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। সুইটেবল ক্লাস ইন্টারভেল নিয়ে কাজ করে এখন একটু আগে যে অঙ্কটা বলছে সেই অঙ্কটা বা একেবারে 1 নম্বর ক্লাসের অঙ্কটা, প্রথম ক্লাসের অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, আপনারা দেখে নেবেন এই অঙ্কটা। আমি আর কনস্ট্রাক্ট এ স্টিম এন্ড লিফট ডায়াগ্রাম, আবার এটা দিয়ে কি করতে বলা হচ্ছে, স্টিম এন্ড লিফট ডায়াগ্রাম করতে বলা হচ্ছে। 2 নম্বর বা 3 নম্বর ক্লাস এটা আলোচনা করেছি, এটা দেখে নেবেন, নিজেরা করে ফেলবেন। আমি আর করতেছি না, নেটেও এখন সমস্যা করতেছে। আচ্ছা, এই পর্যন্ত আজকে ক্লাস এটাই। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে বারবার। তাহলে আমি আপনাদেরকে সর্বশেষ অঙ্কর কাজ এটাও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এটাও করে ফেলবেন। এটাতে কি কি করতে হবে,
এটাতে আবারও বলতেছি, যেহেতু একটু আগে নেটে ডিস্টার্ব করেছিল, আমি আবারও আপনাদেরকে সেটা বলতেছি, এই অঙ্কটা আপনারা করে ফেলবেন। obtained mark of 30 candidates in examination are given below. 30 স্টুডেন্টের ক্যান্ডিডেটের মার্ক নিচে দিয়েছে। কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই টেকিং সুইটেবল ক্লাস লেভেল। উপযুক্ত শ্রেণীবিভাগকে নিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলা হচ্ছে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ইতিমধ্যে আপনারা দেখছেন, একটু আগের অঙ্কটাও আমার প্রথম ক্লাসের অঙ্কটার মধ্যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্লাস নিয়ে আমরা 1 ঘন্টা ক্লাস করেছি। ওই অঙ্কটা দেখবেন, ওই নিয়মটা যারা করবে এদের জন্য এই অঙ্কটা কিছু না, এই জাতীয় অঙ্ক একটাও কিছু না, এটা করে ফেলবেন। আর স্টিম লিফট এটাও করে ফেলবেন, দুইটাই আপনাদের কাজ। এখানে হাইয়েস্ট আছে এত, লোয়েস্ট আছে 19, হাইয়েস্ট লোয়েস্ট 30, রেঞ্জ হচ্ছে 60, এক্সট্রা আছে সোর্স দিয়ে ক্লাস লেভেল 10.15 বের হয়েছে, তাহলে এটাকে 10 সর্বসম, এটাকে সর্বোচ্চ সিগন্যাল বলা হয়। অথবা এটা না দিয়ে যদি সমান দিয়ে 10 দেন, ব্র্যাকেটে সাইড লিখে দিবেন, দিয়ে ডিস্ট্রিবিউশন টেবিল এক্সক্লুসিভ মেথডে করেছে। যেহেতু সর্বনিম্ন মান 30 দিয়ে শুরু করা যাচ্ছে, আমরা জানি 5, 10, 15, 20 এভাবে 30 দিয়ে এগুলো শুরু করতে হয়, এখানে 30 দিয়েই শুরু করেছে। তাহলে এই ক্লাস ইন্টারভেল এটা নিজেরা করে ফেলবেন, আমি আর যাচ্ছি না। এরপর এই স্টিম লিপ এটা আপনারা করে ফেলবেন। এই হচ্ছে আমার আজকে 4টা বা 5টা অঙ্ক। আশা করি আপনারা আমার ক্লাসটা শুনেছেন। এটা 56-57 মিনিটের মতো ক্লাস হচ্ছে, প্রায় 1 ঘন্টা ক্লাস। 4টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আপনারা চেষ্টা করবেন কাজগুলো করে ফেলার জন্য। এই অধ্যায়ের আর শুধুমাত্র গ্রাফ পেপারের কাজ বাকি রয়ে গেল, গ্রাফ পেপারের কাজ বাকি রয়ে গেল, আর তেমন কোনো কাজ নাই। স্টিম লিপ কি শিখাইলাম আমি আরেকবার আপনাদেরকে, যদি এটা সম্পর্কে ফুললি পরিসংখ্যানের যা যা করতে হবে এয়ার কোয়েশ্চেনের জন্য, পরিসংখ্যানের জন্য, এই অধ্যায়টির জন্য আপনাদের বিশেষ করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাজটা করতে হবে, ট্যালির কাজ। পাশাপাশি কাজ করতে হবে আপনার কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গেল বা ট্যালি ফার্স্ট, টু ওয়ে ডিস্ট্রিবিউশন দুইটা গেলে, স্টিম লিপ তিনটা গেল, পাই চার্ট একটা। পাই চার্টের কাজটা পুরোপুরি আমি আমার মতো সন্তুষ্টজনক নয়, যেহেতু প্র্যাকটিক্যালি বুঝাতে পারি নাই, সেই জন্য এটা আমি পরবর্তী ভিডিওতে আরেকটা ক্লাস দেব। হ্যাঁ, এই আর বাকি আছে গ্রাফ। গ্রাফের মধ্যে কি কি করতে হবে? গ্রাফ পেপারের মধ্যে হিস্টোগ্রাম, আয়তলেখা অঙ্ক করতে হবে, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন এন্ড অজিব, 4টা গ্রাফ শিখতে হবে। অজিব রেখা অঙ্ক, তারপর গণসংখ্যার সারণী, তারপর গণসংখ্যা কি ফ্রিকোয়েন্সি কার্ভ, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুভুজ, হ্যাঁ, পলিগন, গণসংখ্যা পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ এন্ড হিস্টোগ্রাম বা আয়তলেখা, 4 নিয়মের গ্রাফ শিখতে হবে। ওই গ্রাফগুলো আমাকে হাতে কলমে, একদম হাতে কলমে ধরে ধরে শেখাতে হবে। সেই জন্য গ্রাফের কাজটা রয়ে গেল এই অধ্যায়ের জন্য। এই গ্রাফের কাজ ছাড়া আর আপনাদের কি ছাড়া, এই পাই চার্টের কাজটার মধ্যে যে অংশটা একটু করে বাকি আছে, ওই কাজটা ছাড়া সব এই অধ্যায় ফুললি কাজ করে ফেলতে হবে। আর যেহেতু পরীক্ষার মধ্যে এখানে অঙ্কের থিওরি থাকে, অনেক সময় আপনারা এয়ার কোয়েশ্চেনের থিওরিগুলো করে ফেলবেন। এয়ার কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আসছে, কমপক্ষে 3 হতে 4 বছর কোয়েশ্চেন। আপনারা যদি এই বেজর সাল হন, বেজর সালের কোয়েশ্চেনগুলো 3-4 বছর দেখতে হবে। জোর সালের পরীক্ষার্থী হলে জোর সালে 3-4 বছরের বিগত বছর কোয়েশ্চেনগুলো দেখবেন। দেখলে এই অধ্যায় থেকে আপনাদের এ পার্টের মানে শর্ট কোয়েশ্চেন, বি পার্টের অঙ্ক, সি পার্টের বড় অঙ্ক কোনোটাই আশা করি কি হবে না, জটিল হবে না, একেবারে ইজি পানির মতো করে আপনারা করে ফেলতে পারবেন। এই হচ্ছে বিষয়। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনাদের উচিত হচ্ছে সাবস্ক্রাইব করে নেওয়া এবং করে নেওয়া। আর যারা করেছেন তাদের আরেকটা উচিত হচ্ছে অন্যদেরকে বলা আমার চ্যানেল সম্পর্কে, আমার ক্লাস সম্পর্কে, স্যারের ক্লাস নিচ্ছে, তোমরা ইচ্ছে করলে তোমরা স্যারের ক্লাসের সাথে যুক্ত হতে পারো, ক্লাস উপভোগ করতে পারো। কেউ যদি লাইভ ক্লাস উপস্থিত হতে না পারে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমি লাইভ ক্লাসটা আবার ভিডিও হিসেবে আপলোড করি, ওখানেও থাকবে, লাইভেও থাকবে, 2 জায়গায় থাকবে। লাইভে একই ক্লাস ডাবল করে আপলোড হচ্ছে, একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে এই আপলোড। অনেক সময় লাইভে যদি কিছু অংশ বাদ পড়ে যায়, কেননা নেটওয়ার্কে ডিস্টার্ব করলে, আমার ইন্টারনেটে যদি ডিস্টার্ব করে, তখন লাইভের সমস্যা হয়ে যায়, লাইভের অংশগুলো যায় না। আমি গত ক্লাস যেটা দেখেছি, গত ক্লাসের আমি প্রায় 59-60 মিনিটের মতো একটা ক্লাস করেছি। ওই ক্লাসে সন্ধ্যাবেলায় করেছি, নেটে আমাকে অসংখ্য বিরক্ত করেছে, অসংখ্যবার ঝামেলা করেছে। সেই জন্য দেখেছি লাইভ ক্লাসটা হয়েছে 25 মিনিট, রেকর্ডেড ক্লাসটা হয়েছে 59 মিনিট সামথিং বা 1 ঘন্টা ধরে।
সেজন্য আমি আবার ওই আপলোড ক্লাসের এর সাথে লাইভ ক্লাসের সাথে সাথে এই ক্লাসটাও আবার এই রেকর্ডেড ক্লাসটাও আবার আপলোড করব, যাতে কেউ ক্লাসটা বঞ্চিত না হয়, যে প্রত্যেকে ক্লাসটা পায়। আপনারা লাইভে তো থাকবেন, যারা লাইভে যদি সমস্যা না হয় তো ওকে, আর লাইভে সমস্যা ক্লাস হলে আপনারা অবশ্যই যে ক্লাসটা আপলোড করি ওই ক্লাসটাতে আপনারা আপনাদের ক্লাসটা কি করতে পারবেন, উপভোগ করতে পারবেন। এই হলো আমার কথা। আর কি বলবো, আপনাদের অনেকক্ষণ কথা বলছি, অনেক বকবক করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলে সংযুক্ত থাকবেন, প্রত্যেকে বলবেন। আর আমাকে খুঁজে পেতে গেলে আমি আরেকবার আপনাদেরকে সর্বশেষ বলে দিচ্ছি, ইউটিউবে আসতে হবে। কোথায় আসতে হবে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে আসতে হবে। ইউটিউবে, এই যে ইউটিউবে যাচ্ছি আমি, আমার থেকে ল্যাপটপ থেকেও আপনারা মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে যে কোনো সাইট থেকে যেতে হবে ইউটিউবে এসে। আর আমি এসে এই চার্জ বক্সে যারা আমার সাথে যুক্ত থাকে তারা সাথে সাথে লাইভ নয়টা পাবে, আর যারা যুক্ত থাকে না তারা এখান থেকে কি করতে হবে, এই চার্জ বক্সে আমার নাম লিখে টাইপ করে খুঁজে দিতে হবে। ব্যাস প্রথম ব্যাসটা মাসে আমি দিচ্ছি, বাংলা আসতেছে যখন বাংলা দিয়ে কাজ করতেছি, বাংলায় আমার নাম লিখে দিলে চলে আসবে। এই যে চলে আসছে, আমার ক্লাস চলে আসছে, এগুলো আমার ক্লাস। এই একটা গেল, এটা আমি এটা একটা অ্যাড ছিল, এখানে আমি কি কি পড়াবো সেটা সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে। এটা যদি দেখেন, আমি এটা একটু রেকর্ড দিচ্ছি, এটার আগে এটার পরে আরেকটা রেকর্ড আছে, এটা এটা না দিয়ে না দিয়ে আরেকটা রেকর্ড দিচ্ছি, এটা না দিয়ে আরেকটা রেকর্ড দিচ্ছি। আমার চ্যানেলে চ্যানেল থেকে গেল। এটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলা। ঠিক আছে, ওকে, সবাই সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আমার ক্লাস শেষ করতেছি। আমি আমার অ্যাডটা চালিয়ে দিলাম আর কি 2-3 মিনিটের। সবাইকে ধন্যবাদ।
আমি এখন লাইভে ক্লাস শুরু করতেছি। আজকে আমি দ্বিতীয়বারের মতো লাইভে আসলাম। আবার প্রথমবার সকালে আসছি, 1 ঘন্টা 13 মিনিটের মতো ক্লাস করেছি।